দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য জশ্নে জুলুস, বিভিন্ন সংগঠনের আয়োজন, রেকর্ডের স্বীকৃতি চান আয়োজকরা। সুন্নিয়তের আদর্শ, নবীর আদর্শ কায়েমে আমরা যার যার অবস্থান থেকে সচেষ্ট থাকি। ওয়ার্ল্ড হেরিটেজে এটা স্থান ভাবা কিন্তু আপনারা দেখতেছেন এত লক্ষ মানুষের এটাকে স্থান রাখার যোগ্যতা রাখে না। রোহিঙ্গাদের ফেরা ঠেকাতে লবিং জোরদার করেছে মিয়ানমার, জানালেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক সামি হামদি। রাখাইনে শান্তিরক্ষী মিশন পাঠানোর তাগিদ। রাখাইনে অস্থিরতা বন্ধ করতে পারেনি মিয়ানমার, এজন্য সেখানে আন্তর্জাতিক রাজনৈতিক উদ্যোগ জরুরি। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন পাঠিয়ে প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে হবে। এই কাজে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। বন্দরনগরীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সরকারি হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি, আক্রান্তদের বেশিরভাগই নারী ও শিশু। আমাদের অফিসে যতজন আছে প্রায় সবারই একে ডেঙ্গু হয়েছে। ডাক্তারের কাছে এখানে আসছি আজকে 8 দিন হচ্ছে। বাসায় 3-4 দিন দেখছি আর পারতেছি না, আর এখানে ভর্তি হয়েছি। হওয়ার পরে ডেঙ্গু টেস্ট দিছে আর পজিটিভ আসছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জনসমুদ্রে পরিণত হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বের করা হয় বিশেষ শোভাযাত্রা। যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ব্যানার, পোস্টার, তোরণ আর মিলাদুন্নবীর পতাকায় ছেয়ে যায় চট্টগ্রাম। বিশ্বের সবচেয়ে বড় জুলুস দাবি করে রেকর্ডের স্বীকৃতি চান আয়োজকরা। যতদূর চোখ যায় যেন বিশাল জনসমুদ্র। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকাল থেকে বর্ণাঢ্য জশ্নে জুলুসে যোগ দেন অগণিত ধর্মপ্রাণ মুসল্লি। নগরীর 16 শহরে জামিয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসার সামনে থেকে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহর নেতৃত্বে শুরু হয় জশ্নে জুলুস। গায়ে সুগন্ধি আতর মেখে কেউ পায়ে হেঁটে, আবার কেউ বাহারি সাজে সজ্জিত গাড়িতে চড়ে প্রদক্ষিণ করেন বিভিন্ন সড়ক। মোড়ে মোড়ে বিতরণ করা হয় পানি, শরবত, ফলমূল, শুকনো খাবার। ফুল, পতাকা, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয় সড়কের দুপাশ। আমরা হাঁটতেছি, আমাদের এই দিক থেকে ওই দিক থেকে সব দিক থেকে খাবার দিতেছে, তো এটার মধ্যে কোনো কষ্ট নেই। আমাদেরকে একটা অন্তরে প্রশান্তি আছে এখানে। হাঁটতে পারতেছি, এটা আমাদের গর্বতা, খুশি, সকলের আমাদের খুশি। এটা আমাদের নবী আমাদের জন্য ইচ্ছা আরো বড় কষ্ট করেছেন। আমার নবী হচ্ছে বিশ্ববাসীর রহমত, তো আমরা সেই নবীর জন্য একটু হাঁটি, খুশি উদযাপন করতে, এটা আমাদের কোনো কষ্ট মনে হয় না। খুশি হতো না, যেই নবী না হলে আপনি হতেন না, আমি হতাম না, আজকে বিশ্বের আল্লাহ সৃষ্টি করতো না। লাউলা কালামা লা খালাকতুল আফলাক। রাসূল সাল্লাল্লাহু না আসলে গ্রহ নক্ষত্র, চন্দ্র, সূর্য কিছুই হতো না। তো যেই নবীকে পেয়ে, যেই নবী না আসলে কিছু হতো না, সেই নবীকে পেয়ে আমরা আনন্দ করতে পারি না? মদিনাবাসী বলছে, আমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে মদিনা শরীফের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জুলুসকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ সড়ক পরিণত হয় জনসমুদ্রে। চট্টগ্রাম ছাড়াও আশেপাশের জেলা থেকেও যোগ দেন অনেকে। এ দিনকে ঘিরে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে এমন আশা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের। পুরো বিশ্বের মুসলমান যদি ঐক্য হয়ে আমার নবীর ঈদে মিলাদুন্নবী যদি পালন করে, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে ঈদে মিলাদুন্নবী, জাস্ট জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করতে এখানে অংশগ্রহণ করতে এসেছে। নবীর ইশক, নবীর ভালোবাসা পাওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে বেরোলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমার নবীর এই শুভাগমনের এই দিনটার মধ্যে আমরা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হব, একই সাথে ইহুদি নাসারার পরিকল্পনাকে আমরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করব। আমাদের এই মুসলিম ভাইয়েরা কারো কোনো স্বার্থ নয়, শুধু একটাই স্বার্থ, আমরা ইসলামের সৌন্দর্য এবং আল্লাহ রসুলের সৌন্দর্যটা সবার মাঝে ছড়িয়ে দিয়েছি। আমরা এই ভালোবাসাটুকু সবার সাথে শেয়ার করতে চাই। আমরা বিশ্বের মাঝে ইসলামকে, আমরা ইসলামের প্রচারকে আমরা ছড়িয়ে দেব।
1974 সাল থেকে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়ে আসছে জশ্নে জুলুস। এটিকে বিশ্বের সবচেয়ে বড় জুলুস দাবি করে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করার দাবি আয়োজকদের। আমরা যারা রসুল প্রেমিক, আশেকে রসুল যারা, তারা যাতে সত্যিকার অর্থেই সুন্নিয়তের আদর্শ, নবীর আদর্শ কায়েমে আমরা যার যার অবস্থান থেকে সচেষ্ট থাকি। ওয়ার্ল্ড হেরিটেজে এটা স্থান পাওয়ার জন্য আপনারা দেখতেছেন এত লক্ষ মানুষের এটাকে স্থান রাখার যোগ্যতা রাখে না? আপনারা কি বলেন, রাখে তো? তাই সত্য না, আপনারা আপনাদের ক্ষুদ্র লেখনের মাধ্যমে আরও ফলো করুন। জুলুস চলাকালে বন্ধ রাখা হয় লালখান বাজার মুরাদপুর ফ্লাইওভার। নিরাপত্তায় মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। পাশাপাশি শৃঙ্খলা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল প্রায় 10,000 স্বেচ্ছাসেবক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাগড়াছড়িতে জশ্নে জুলুসের শোভাযাত্রা হয়েছে। সকালে জেলা সদর ঈদগাহ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী মুসল্লিরা অংশ নেন। এ সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি ধর্মীয় বিভিন্ন স্লোগান দেন তারা। আয়োজকরা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই এই আয়োজনের উদ্দেশ্য। রাঙামাটির বাঘাইছড়িতেও হয়েছে র্যালি ও আলোচনা সভা। সকালে বটতলী দরবার শরীফের আয়োজনে ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহযোগিতায় জশ্নে জুলুস বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী শুধু আনন্দ উৎসবের দিন নয়, বরং মানবতার মুক্তি, শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায় বিচারের বার্তা স্মরণ করার দিন। কক্সবাজার শহরের সুন্নিয়া মাদ্রাসা থেকে বের হয় জশ্নে জুলুস। সকালে এলাকার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল। রাউজানে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে মাহফিলে বক্তারা অন্যায়, অবিচার, বৈষম্য দূর করতে শান্তি সম্প্রীতির প্রতিষ্ঠায় মহানবীর অনন্য উদ্যোগ তুলে ধরেন। মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, আলেমরা বক্তব্য রাখেন। অন্যদিকে চট্টগ্রামের ধনিয়ালাপাড়ায় বায়তুস শরীফে মিলাদ মাহফিলে মহানবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় আঞ্জুমানে ইত্তেহাদ ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আব্দুল হাই নদভী সহ আলেমরা বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠিত হয় কোরআন তেলাওয়াত ও বক্তৃতা প্রতিযোগিতা। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা ঠেকাতে আন্তর্জাতিক লবিং জোরদার করেছে মিয়ানমার। এই তথ্য জানিয়ে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক সামি হামদি বলছেন, রাখাইনে স্থিতিশীলতা আনতে বিশ্ব সম্প্রদায়কে নিয়ে রাজনৈতিক উদ্যোগ নিতে পারে বাংলাদেশ। পাশাপাশি থার্ড কান্ট্রি সেটেলমেন্ট বা অন্য কোনো দেশে রোহিঙ্গারা গেলে সেটিও নৈতিকভাবে মিয়ানমারের জয় হবে বলে মনে করেন তিনি। এমনটা হলে মিয়ানমার বিশ্বমঞ্চে বাংলাদেশকে দুর্বল হিসেবে উপস্থাপন করবে বলে আশঙ্কা তার। মাহফুজ মিশু রিপোর্ট। নতুন পুরনো মিলিয়ে 12 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে 1 দশক ধরে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা বিপুল সংখ্যক এই মানুষ নিজ দেশে ফিরতে চাইলেও তার কোনো বাস্তব সম্ভাবনা এখনো নেই। শরণার্থী ও উদ্বাস্তুদের নিয়ে দীর্ঘদিন কাজ করা বিবিসি খ্যাত সাংবাদিক সামি হামদিও বলছিলেন, রাষ্ট্র পরিচয়হীন এই মানুষগুলোকে নিয়ে নানামুখী চক্রান্ত করছে মিয়ানমার। Myanmar is trying to ensure Rohingya don't go home, and that's why they are lobbying the United Nations. রোহিঙ্গারা দেশে ফিরুক এটা কোনোভাবেই মিয়ানমার চায় না, বরং এটা বন্ধ করতে জাতিসংঘ সহ বিভিন্ন মহলে তৎপরতা চালাচ্ছে জান্তা সরকার। জাতিগত নিধনের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হত্যা, ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে সে দেশের সরকার। রাখাইনে অস্থিরতার কথা বলে 9 বছরেও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি তারা। এটাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে রাজনৈতিক উদ্যোগ নিতে ঢাকাকে তাগিদ দিচ্ছেন এই বিশ্লেষক। The Rohingya issue, which is a regional issue,
is the route by which Bangladesh can become an international power. রাখাইনে অস্থিরতা বন্ধ করতে পারেনি মিয়ানমার, এজন্য সেখানে আন্তর্জাতিক রাজনৈতিক উদ্যোগ জরুরি। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন পাঠিয়ে প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে হবে। এ কাজে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। Bangladeshis can celebrate. রোহিঙ্গা ইস্যুতে দেশে রাজনৈতিক ঐক্যমত্য তৈরির পাশাপাশি সুনির্দিষ্ট কর্মকৌশল না থাকলে ভুগতে হবে বলেও ধারণা তার। The absence of a political roadmap discourages people from giving the aid and support to Dhaka. একটা রোডম্যাপ লাগবেই, তা না হলে আন্তর্জাতিক সহায়তাও কিন্তু মিলবে না। তুরস্ক যেভাবে সিরিয়ার শরণার্থীদের অর্থনৈতিক কাজে লাগিয়েছে, সেই অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে। In the Fatah area in Istanbul. তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হলে সেজন্য বাংলাদেশকে খেসারত দিতে হতে পারে বলে সতর্ক করেন তিনি। Policy by which they don't push the Rohingya to go home, Bangladesh will unwittingly allow Myanmar to succeed. মিয়ানমার সীমান্ত বন্ধ করবে না কখনো। এ অবস্থায় আরও রোহিঙ্গা আসতে পারে। তারা যদি বাংলাদেশ থেকে অন্য দেশে যায়, সেটি মিয়ানমারের এক প্রকার বিজয় হবে। এই সুযোগে অন্য দেশ থেকেও বাংলাদেশে শরণার্থী আসার ঝুঁকি থাকে। পাশাপাশি এ নিয়ে বাংলাদেশকে বুলিও করবে মিয়ানমার। Bangladesh into submission. We see what happens in geopolitics. If you bully them once, they bully you twice, they bully you 3 times. রোহিঙ্গা সংকটের সমাধান না হলে যে অস্থিরতা হবে তার পরিণতি ঢাকার পাশাপাশি ওয়াশিংটন, বেইজিং, দিল্লি সহ সব পক্ষকে ভোগ করতে হবে বলেও মনে করেন তিনি। 2017 থেকে 2026 গেল 9 বছরে রোহিঙ্গা সংকটের মাত্রা, আসার সংখ্যা, তার প্রভাব কিংবা সমস্যার কোনো সমাধানের রাস্তা, কোনো কিছুর ক্ষেত্রেই ইতিবাচক কোনো অর্জন নেই বাংলাদেশের। একই সাথে দিনকে দিন কমছে আন্তর্জাতিক সহায়তাও। তাই অদূর ভবিষ্যতে এই সংকট কিভাবে সামাল দেবে বাংলাদেশ, সেটি সম্ভবত এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই নারী ও শিশু। আশঙ্কাজনক হারে বাড়ছে এই সংখ্যা। এরই মধ্যে চলতি বছরের 8 মাসে আক্রান্তের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নারে শয্যার চেয়ে রোগী অনেক বেশি। চাপ সামলাতে আরও বাড়ানো হচ্ছে শয্যা সংখ্যা। প্রচণ্ড জ্বর ও বমি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এই নারী। পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ার পর ভর্তি হন হাসপাতালে। কালুরঘাটে কৃষি উন্নয়ন কর্পোরেশনে চাকরি করেন। তার ধারণা কর্মস্থলেই আক্রান্ত হয়েছেন। কখনো সেখানে মশা নিধন ওষুধ ছিটাতে দেখেননি বলে দাবি তার। কখনোই মশার ওষুধ ছিটাতে আমি আজকে 6-7 মাস জব করি, কখনো দেখি নাই। ওখানে অনেক মশা। ওখানে আমাদের অফিসে যতজন আছে প্রায় সবারই একে ডেঙ্গু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু কর্নারে নারী ওয়ার্ডে যেন তিল ধারণের ঠাঁই নেই। রোগীর তুলনায় শয্যা কম, ফলে মেঝেতে রাখা হয়েছে অনেককে। গত 24 ঘন্টায় এই ওয়ার্ডে ভর্তি হয়েছে 20 জন নারী ও শিশু। সবারই প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, বমি ও শ্বাসকষ্ট। বমি হয়, তারপরে পেট ব্যথা, তারপরে ডাক্তারের কাছে এখানে আসছি আজকে 8 দিন হচ্ছে। বাসায় 3-4 দিন দেখছি আর পারতেছি না, আর এখানে ভর্তি হয়েছি। হওয়ার পরে ডেঙ্গু টেস্ট দিছে আর পজিটিভ আসছে। সিবিসি দিছে, ডেঙ্গু দিছে, তারপর পরে আলট্রা দিছে, পেটে ব্যথার জন্য এগুলো দিছে। নারী ও শিশু ওয়ার্ডে রোগীর এই চাপ ভাবিয়ে তুলছে চিকিৎসকদের। চলতি বছরের পরিসংখ্যান বলছে 1 জানুয়ারি থেকে 24 আগস্ট পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1695 জন। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের বেশিরভাগ নারী ও শিশু। জুন টু অগাস্ট সেপ্টেম্বর, সেই ক্ষেত্রে আমাদের নারীদের আক্রান্তের সংখ্যাটা বেশি। আমরা দেখতে পাচ্ছি এখন 45%-এরও অধিক নারী আমাদের আক্রান্ত হচ্ছেন, মায়েরা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। তাদের মধ্যে গর্ভবতী মহিলাও আছেন, যাদের ক্ষেত্রে অনেক বেশি সিভিয়ারিটি তারা ডেভেলপ করে না। চাপ সামলাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বাড়ানো হচ্ছে শয্যা। পাশাপাশি গুরুতর রোগীদের চিকিৎসায় আইসিইউ প্রস্তুত রাখার কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, নতুন করে কতজন রোগী আজ হাসপাতালে ভর্তি হয়েছে, সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই।
লোপা, সিভিল সার্জনের যে তথ্য সেই তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে 27 জন ডেঙ্গু পজিটিভ হয়েছেন এবং পরিসংখ্যান যদি আপনাকে একটু জানাতে চাই সেটি কতখানি ভয়াবহ। চলতি বছরে কিন্তু 1778 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং তার মধ্যে চলতি অগস্টে আক্রান্ত হয়েছেন 944 জন, অর্থাৎ অর্ধেকেরও বেশি। স্বাভাবিকভাবেই সেটি স্পষ্ট করে আসলে চট্টগ্রামের ডেঙ্গুর ভয়াবহতা আসলে কতখানি। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই মুহূর্তে ডেঙ্গু কর্নারে আছি। এখানটায় নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন বেডের পাশাপাশি যেহেতু শয্যা সংকট হয়েছে, রোগীর চাপ বেড়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু মেঝেতে স্থান দেওয়া হয়েছে রোগীদের। যেহেতু ডেঙ্গু রোগীরা স্বাভাবিকভাবে এই পর্যায়ে আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া পায়নি। এবং এই পর্যায়ে তারা যেটি বলছেন যে একদিনের জ্বর হলেও যাতে বাড়ির বা নিকটস্থ আসলে যেগুলো ফার্মেসি রয়েছে সেখান থেকে যাতে বুঝিয়ে কোনো ধরনের ওষুধ না খাওয়া হয় এবং অ্যান্টিবায়োটিক যাতে কোনোভাবে শুরু না করা হয় টেস্ট করার আগ পর্যন্ত তারা চিকিৎসকের শরণাপন্ন হতে বলছেন এবং মশারি টানিয়ে ঘুমাতে বলছেন, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলছেন। যেহেতু স্বাভাবিকভাবেই কিন্তু এই বছরের অগস্টেই কিন্তু সবচেয়ে বেশি আসলে ডেঙ্গুর ভয়াবহতা চোখে পড়ছে এবং চিকিৎসকরা বারবার করে যেটি বলছেন সেটি হলো আসলে ব্যক্তি সচেতনতার উপর আসলে সবচেয়ে বেশি জোর দিতে বলছেন এবং গায়ে ব্যথা এবং সাধারণ জ্বর হলেও কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে তারা বলছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, গত 2023 সালে কিন্তু আমরা দেখেছিলাম চট্টগ্রামের ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল প্রায় 3000-এর অধিক এবং এরপর 2024 এবং 2025 সালের অগস্ট মাসেই বিশেষ করে আক্রান্তের সংখ্যা তেমন দেখা না গেলেও চলতি 2026 সালের অগস্ট মাসে আক্রান্ত হয়েছে প্রায় 1000 আজকে পর্যন্ত এবং মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত চলতি বছরে 3 জন। বুঝতে পেরেছি রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পরিবহন খাতে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে সিএনজি অটোরিকশা শ্রমিক দল। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দলের নেতারা অভিযোগ করেন চট্টগ্রাম মহানগরীতে সিএনজি অটোরিকশা খাতে চাঁদাবাজি, হয়রানি ও নৈরাজ্য বেড়েছে। মামলা করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। 24 ঘন্টার মধ্যে সব মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পেশাদার চালকদের সমস্যা নিরসনে 11 দফা দাবি উত্থাপন করেন। শিক্ষক শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে নতুন 10টি বাস। উপাচার্যের দফতরে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জসিমউদ্দিন ফাউন্ডেশনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়। 10টি বাসের মধ্যে 2টি শিক্ষকরা, 4টি ছাত্ররা এবং 4টি ছাত্রীরা ব্যবহার করবেন। এই ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষা বান্ধব উদ্যোগে পরিবহন সংকট নিরসন হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। এ সময় উপাচার্য, উপ উপাচার্য এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিমউদ্দিন সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি সহ বিভিন্ন বিষয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাথে মতবিনিময় সভা করেছে সুইটস বেকারি অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অ্যাসোসিয়েশনের নেতারা এই খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানের চিত্র তুলে ধরেন। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হয়রানি, জরিমানা না করার দাবি জানান তারা। ব্যবসায়ীদের যে কোনো আইনগত ও যৌক্তিক দাবিতে পাশে থাকার কথা জানান চেম্বার সভাপতি আমিরুল হক। নিরাপদ খাদ্য আইন যুগোপযোগী করার আহ্বান জানান তিনি। কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ণফুলী এডিপি আয়োজিত সেমিনারে বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, মানসিক স্বাস্থ্য, আত্মসুরক্ষা এবং সংক্রমণ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন। প্রচলিত ভুল ধারণা দূর করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য গ্রহণের তাগিদ দেন তারা। সেমিনারে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ছাড়াও 250 জন কিশোরী অংশ নেন। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ইয়াসিন খান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় ইব্রাহিম খান নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন। তারা দুজন সম্পর্কের চাচাতো ভাই। দুপুর 2টার দিকে সৈকতে সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সি সেফ লাইফগার্ডের সদস্যরা জানায়, লাইফগার্ডের নির্দিষ্ট এলাকার বাইরে গোসলে নেমেছিলেন ইয়াসিন ও ইব্রাহিম। এক পর্যায়ে পানিতে তলিয়ে যান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। দেশের 64 জেলার 250 জন স্কাউটের অংশগ্রহণে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প 2026। দুপুরে কাপ্তাইয়ের রাইংখ্যাং আইল্যান্ডে বৃষ্টিস্নাত পরিবেশে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। কর্মসূচির শুরুতে অংশগ্রহণকারীরা কাপ্তাই লেকে ওয়াটার অ্যাক্টিভিটিতে অংশ নেন। পরে
বোট যোগে রাইংখ্যাং আইল্যান্ডে গিয়ে তাঁবু স্থাপন সহ বিভিন্ন কার্যক্রমে যোগদান তারা। আয়োজকরা জানান, অ্যাডভেঞ্চারের পাশাপাশি প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধি এই আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশ স্কাউটসের আয়োজনে 5 দিনব্যাপী এই ক্যাম্প চলবে 30 আগস্ট পর্যন্ত। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।